ইসরায়েলি সেনাবাহিনীর প্রধানের আপত্তি সত্ত্বেও গাজা পুরোপুরিভাবে দখল করতে চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহুর এ প্রস্তাব অনুমোদন দিয়েছে দখলদারদের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলের লক্ষ্য গাজায় যুদ্ধের 2 বছর পূর্তির দিন আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা শহরের সব ফিলিস্তিনি নাগরিককে সরিয়ে অন্যত্র এলাকায় নিয়ে যাওয়া। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরোধ করে স্থল অভিযান চালানো। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখলের প্রস্তুতি নেবে। তবে যুদ্ধ এলাকা থেকে অন্যত্র সরিয়ে দেয়া বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। এ সিদ্ধান্তের ঘোর বিরোধী স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। নেতানিয়াহুকে তিনি সম্প্রতি সতর্ক করে বলেছিলেন, গাজার অবশিষ্ট অংশ দখলে নিলে সেনাবাহিনী দীর্ঘমেয়াদে সেখানে জড়িয়ে পড়বে, কারণ সেখানে দিনের পর দিন থাকতে হবে সেনাদের, যেসব এলাকায় এখনও পুরোপুরি ধ্বংস হয়নি হামাস। এছাড়া হামাসের কাছে থাকা জিম্মিদের জীবনও পড়বে হুমকির মুখে। যদিও সেনাপ্রধানের এমন সতর্কবার্তায় কর্ণপাত করেননি নেতানিয়াহু। বর্তমানে দেশে বিদেশে চরম চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। গাজায় সম্ভাব্য এ নতুন হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গাজাবাসীর কয়েক দফা গৃহহীন হওয়া ও দুর্ভিক্ষের আশঙ্কায় উৎকণ্ঠা বাড়ছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর মধ্যেও। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজায় 61,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত 1.5 লাখের কাছাকাছি। এছাড়া 20 লাখের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত। নিখোঁজও আছেন অনেকে। ক্ষুধায় প্রতিদিন মারা যাচ্ছে শিশুরা। HROV স্টার নিউজ।